আপনার থেকে একটা সাহায্য চাই, দয়া করে না করবেন না। এমা করবো না কেন, বলুন না কি করতে হবে। আসলে কালকে সবটা জেনে যাওয়ার পর ঋদ্ধিমানবাবু আমাকে এই বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছে। বলেছেন যা প্রমাণ জোগাড় করার এই বাড়ির চৌহদ্দিতে থেকেই করতে হবে। তাই খুব নিরুপায় হয়ে আপনার থেকে এই সাহায্যটা চাইছি। নিশ্চয়ই সাহায্য করবো করি। আর এমনিতে আমি কালকে আপনাকে সাহায্য করতে পারিনি, শেষ মুহূর্তে না সবটা কেমন ঘেটে গেছিল। বাট আমি সবসময় আপনার সব প্রয়োজনে আপনার পাশে আছি, বলুন কি করতে হবে। এই চিঠিটা ও বাড়িতে আমার দিদির কাছে পৌঁছে দিতে হবে। কুণালবাবু, এই কার্ডটা আর এই চিঠিটা আমার বাড়িতে আমার দিদির কাছে পৌঁছানো খুব জরুরি কুণালবাবু, যত তাড়াতাড়ি সম্ভব। এইটা পাওয়া বা না পাওয়ার উপর ওর গোটা জীবনটা নির্ভর করছে। আপনার এই চিঠিটা আমি সব থেকে প্রথম পৌঁছে দেবো, ডোন্ট ওয়ারি করি। আজ এই বাড়িতে আমার দিদির আসাটা খুব জরুরি, খুব জরুরি। ওর সামনে যদি আমি রাহুলের মুখোশটা খুলে দিতে পারি, তাহলে ও নিজেই ঋদ্ধিমানবাবুর সামনে এই বাড়ির সবার সামনে সত্যিটা স্বীকার করবে। আর সেটা করারই ব্যবস্থা আমি করছি। সঞ্জয়, তুমি? আমি সবটা শুনেছি, তোমার সাথে যা যা হয়েছে, আর সেটা শুনে আমি থাকতে পারিনি, তোমার কাছে ছুটে এসেছি। কাকিমা, কাকিমা, আমি সবটা জেনেই দুটিকে বিয়ে করতে চাই। তোমরা তো আমাকে ছোটবেলা থেকে দেখছো, আমার ব্যাপারে সবই জানো। আর এটাও জানো যে ছোটবেলা থেকেই আমি দুটিকে পছন্দ করি। আর ছোটবেলার সেই পছন্দটা যে কবে ধীরে ধীরে ভালোবাসায় বদলে গিয়েছে, আমি নিজেই সেটা বুঝতে পারিনি। তাই তো আমি সব সময় সমস্ত পরিস্থিতিতে দুটিকে সাহায্য করার চেষ্টা করেছি, ওর পাশে থাকার চেষ্টা করেছি। আমি বহুবার দুটিকে বলতে চেয়েছি যে দুটি, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু মনে মনে সেই সাহস জুগিয়ে উঠতে পারিনি। আর আমিও চেয়েছিলাম যে দুটি রাজরানী হোক, তাই তো কোনোদিন ওর স্বপ্নের পথে বাধা হয়ে আসতে চাইনি। কিন্তু আজকে সবটা শোনার পর আর শান্ত থাকতে পারলাম না। দুটির কষ্টটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। পাড়ার কাকিমারা দুটির সাথে যা করেছে তা অন্যায়। দুটির ভুলের জন্য এত বড় শাস্তিও প্রাপ্য না। কাকু, আমি দুটিকে একটা ভালো জীবন দিতে চাই। আমি একটা নামি ডেকোরেটর কোম্পানিতে ডেকোরেশনের কাজ করি। হ্যাঁ, দুটিকে হয়তো রাজরানী করে রাখতে পারবো না, কিন্তু ওকে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি। আমি দুটিকে ভালো রাখবো কাকু, বিশ্বাস করুন। তুমি আমাকে বিয়ে করবে কেন? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে একবারও বাঁধলো না তোমার? শক্ত কম না? তোমার মতো একটা ক্যাবলা আনস্মার্ট ছেলেকে এই দুটি ভট্টাচার্য বিয়ে করবে? কি ভেবেছিলে আজকে আমার খারাপ সিচুয়েশন চলছে বলে যে কেউ এসে আমার সামনে দাঁড়াবে, আমি তাকে গলায় মালা পরিয়ে দেবো? আমি কি অচল পয়সা নাকি যে তোমার মতো একটা ছেলেকে আমায় বিয়ে করতে হবে? দুটি, কি বলছিস? কি বলছিস তুই? তোর নিজের কোন গুণটা আছে যে তুই ওকে সমানে ক্যাবলা বলে চলেছিস? হ্যাঁ, ও যথেষ্ট ভালো ছেলে, তুই ওর নখের যোগ্য নস। ছি 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 ছি, এখনো চোখ খুললো না তোর? এখনো বুঝতে পারছিস না যে তুই নিজেকে কোথায় কোথায় নামিয়ে এনেছিস? এখনো বুঝতে পারছিস না? এই এত কিছু জানার পরও, শোনার পরও সঞ্জয়ের মতো ছেলে তোকে বিয়ে করার জন্য আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এটা কি জানিস? ঈশ্বরের পাঠানো আশীর্বাদ। এমন পাত্রই আমি খুঁজছিলুম, যথেষ্ট ভালো ছেলে, সৎ পথে রোজগার করে, যথেষ্ট ভালো ছেলে। তুই কি করিস? তুই কি করিস বল? তুই কি করিস? কোন ভালো কাজটা তুই করেছিস আমাদের জন্য বল বল। কোন মুখে তুই এত বড় বড় কথা বলিস তুই? হ্যাঁ, তোর ভাগ্য ভালো, এখনো সঞ্জয়ের মতো একটা ভালো ছেলে না তোকে ভালোবেসে আপন করে নিতে চাইছে। আর এটাকে তুই যদি উপেক্ষা করিস, হ্যাঁ, তাহলে না জীবনে তোর কপালের ভালোবাসা জুটবে না। মেনে নে বর্দি, মা যাদের সঙ্গে তোর বিয়ে ঠিক করছে তাদের থেকে তো সঞ্জয় দা অনেক ভালো। হাজারো কত ভালো মানুষ রে, ছোট থেকে তোকে কত পছন্দ করে, মন প্রাণ দিয়ে তোকে ভালোবেসেছে।
আর এটা শুনতে খারাপ লাগলেও তুই কিন্তু ওর থেকে কম সুবিধা নিসনি। বনি, আমাকে ধমকে কোনো লাভ নেই। সঞ্জয়দা শুধুমাত্র তোকে খুশি করবে বলে কত কিছু করেছে, এটা কিন্তু তুই অস্বীকার করতে পারিস না। ভালো করে একটু বোঝার চেষ্টা কর। সঞ্জয় সত্যি খুব ভালো ছেলে। যেখানে সবাই মুখের উপর তোকে অপমান ফিরিয়ে দিচ্ছিলে, সেখানে সঞ্জয় স্বেচ্ছায় তোকে ভালোবেসে তোর দায়িত্ব নিতে চাইছে। তোর দোষারোপ না করে কষ্টটা ভাগ করে নিতে চাইছে। এত বড় মন তুই পাবি? বল, পাবি? বড় মন না ছাই। ওর মতন একটা ছেলে যে কিনা ছোটবেলা থেকে আমার পেছনে ঘুরঘুর 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 করেছে। কারণ কি? কারণ আমরা দেখতে সুন্দর। যেই দেখেছে অমনি ওর ছুকছুকানি শুরু। যেখানে গেছে সেখানে পৌঁছে গেছে হেল্প করবে বলে। আর আজকে যে সুযোগটা পেয়েছে না, অমনি লুফে নিয়েছে। এনারা তোমার ব্যাপারে না জানলেও আমি খুব ভালো করে জানি। তোমার মতন একটা স্বার্থপর সুযোগবাদী ছেলেকে এই দুটি ভট্টাচার্য অন্তত কোনোদিনও বিয়ে করবে না। কিসের গুমর এখনো? কিসের দেমাক এখনো? হ্যাঁ, রূপে কে পোছে? তোর রূপ কে পোছে? ওই তো এসেছিল বিয়ে করতে, এসেছিল তো, বললো বিয়ে, মুখের ওপর না বলে দিয়ে চলে গেল। তারপরও দেমাক। শুনে রাখ আমার কথা, আমি আর তোর কোনো কথা আজ শুনবো না। অনেকদিন অনেক কথা শুনেছি, তার জন্য আজ আমাদের এই অবস্থা। আজ আমি ঠিক করেছি তোর বিয়ে দেবো, আজই দেবো, সঞ্জয়ের সাথে দেবো। চাপ। দুটি শোনো। বনি, লিস্টি করে দিচ্ছি, দোকান থেকে মিলিয়ে নিয়ে আয় যা। আমি আজ এ বাড়ি থেকে দুটির বিয়ে দেবো, আয়োজন শুরু করছি। এই শাড়ি আর গয়না তুমি আজ অনুষ্ঠানে পরবে, কারণ সিংহরায় পরিবারের বড় বউকে এই সাজই মানা। হয়তো ওনারা মানুষ হিসেবে অতটাও খারাপ নন, আসলে পরিস্থিতি ওদের ভয়ঙ্কর চেহারাটা আমার সামনে নিয়ে এসেছিল। কিন্তু সেটা সম্ভব কি? টাকা পয়সা, ক্ষমতা, লোকবল এত কিছু থাকা সত্ত্বেও সত্যি শুধুমাত্র পরিস্থিতি কি মানুষের শিক্ষা, তার চিন্তা ভাবনা, স্বভাব চরিত্র এতটা বদলে দিতে পারে? একটা স্বাভাবিক হাসি খুশি মানুষকে ভীষণ রকম রুক্ষ আর তিক্ত করে তুলতে পারে? কে জানে। কি আপনি এখানে কি করছেন? না বলে আমার ঘরে ঢুকেছেন কেন?